হ্যালো বন্ধুরা, এখন আমি ট্যুরিস্ট ফ্যামিলি বলে একটি তামিল সিনেমা রিভিউ করতে চলেছি, যেটা আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম জিও হটস্টারে, এবং কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। ছোট করে গল্পটা বলি। এখানে শ্রীলঙ্কার একটা ফ্যামিলি, বেসিক্যালি শ্রীলঙ্কাতে ক্রাইসিস হয়েছিল, এমার্জেন্সি লেগে গেছিলো, সেটা আপনারা সবাই জানেন, এবং সেই সময়ের উপর ভিত্তি করে এই সিনেমাটাকে, ওই ফ্যামিলিটা সেখান থেকে ইন্ডিয়াতে ইলিগালভাবে তারা ট্রান্সফার চলে আসছে, এবং সেটা অবশ্যই মানে সমুদ্র বোটে করে চলে আসছে, এবং সেখানে তারা নতুন একটা জীবনে আসা বা বলা যায়, যেখানে শ্রীলঙ্কাতে এত ক্রাইসিস, টাকার দাম এরকমভাবে কমে গেছে, নতুন জায়গায় গিয়ে তারা নিজের ফ্যামিলিকে যাতে ভালোভাবে একটা জীবনযাপন করতে পারে সেই উদ্দেশ্যে এখানে আসছে। এবং এখানে আসার পর তারা তো ইলিগালভাবে এসছে, তাদের কাছে কোনো ডকুমেন্টস ফকুমেন্টস কিচ্ছু নেই। তারা কিভাবে এই জায়গার মধ্যে অ্যাডজাস্ট করবে, এবং যেই জায়গাতে গিয়ে তারা উঠবে সেখানের লোকরাই বা তাকে অ্যাকসেপ্ট করবে কী করে, কারণ সে তো একজন রিফিউজি কাইন্ড। তো সেখানে তাদের সাথে যে গল্পটা আছে এদের সবার মধ্যে, প্রত্যেকটা ফ্যামিলি একে অপরের থেকে আলাদা, যেই কলোনি থেকে তারা উঠবে, কারণ কেউ কারোর সাথে সেরকম খবর রাখে না সেখানে। এই লোকটাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে, এবং এই লোকটাই বা নিজেকে কীভাবে সবার সামনে মিলে ধরবে। অ্যাট দ্য সেম টাইম পুলিশ এখানে একজন তামিল ফ্যামিলিকেই খুঁজে বেড়াচ্ছে, যারা খুব সম্ভবত একটা মানে টেরোরিস্ট বম ব্লাস্ট হয়েছিল যার সাথে যুক্ত আছে, সেটাই বা কারা, এরাই নাকি অন্য কেউ। এবার বাকিটা আপনাদের গিয়ে হটস্টারে গিয়ে দেখতে হবে, কারণ পুলিশও লেগে রয়েছে এদের পেছনে, এবং এরাও নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে সবার মাঝখানে। আলটিমেটলি কী হবে সেটা নিয়েই গল্প। তো খুবই সাধারণ এবং খুবই একটা সিম্পল টাইপের স্টোরি টেলিং যেরকম হয়ে থাকে, এই সিনেমাটার গল্পটা কিন্তু সেরকম। এই সিনেমাটা ম্যাক্সিমাম দিকেই কিন্তু ভালো। শুরুর দিকে যে ফাট করে যে জিনিসটা যেইভাবে শুরু হবে না, আপনার মনে হবে এরমভাবে কেন শুরু হলো, কিন্তু যখন হয়ে গেছে না, তার মধ্যে আপনি পুরোপুরি ইনভলভ হয়ে যাবেন, কারণ জিনিসটার মধ্যে একটা মজাও রয়েছে, একটা একটা দুঃখের ব্যাপারও রয়েছে, কোথাও যেন একটা ফিল গুড ব্যাপার চলে আসে। তো এর যে পরিবেশন, মানে এর পরিচালনা, এর স্ক্রিন প্লে, এই সিনেমার কিন্তু সব থেকে বড় হাইলাইটের পয়েন্ট, কারণ গল্পটার মধ্যে ইনভেস্ট করা তো শুরুর থেকেই করে দিয়েছে, সেটাই সব থেকে বড় ইন্টারেস্টিং জিনিস। পারফরমেন্সের কথা বলি, প্রত্যেকে ভালো পারফরমেন্স করেছে। সেটা যে মেন যেই লোকটি আসছে তার পুরো ফ্যামিলি, মানে তার ওয়াইফের চরিত্রে সুবানা রয়েছে, এবং সেই ফ্যামিলির এক মামা রয়েছে যেটা প্লে করছে হলো ইয়াগি বাবু, এবং সেও যেটুকু জায়গা পেয়েছে সেখানেও কিন্তু ভালো লাগছে। এই পরিবারের বাচ্চা যে ছোটো ছেলে, সে তো টেরিফিক, দারুণ ছিল এখানে, এবং সাপোর্টিং কাস্টে এখানে পুরো এই যে কলোনির যে প্রত্যেকটা মেম্বার, যারা যারা এখানে জায়গা দেওয়া হয়েছে, প্রত্যেকে কিন্তু ভালো, ইকুয়ালি ভালো পারফরমেন্স, প্রত্যেকের ভালো, মানে ন্যাচারাল অ্যাক্টিং কাকে বলে সেই জিনিসটা এরা কিন্তু দেখিয়ে দিয়েছে। তো খুব ভালোভাবে এটা মেনটেন করা হয়েছে। কমিক পোর্শনগুলো কিন্তু বেশ ভালো, এবং সে ভালোভাবে ওয়ার্ক করে, এবং হাসিও কিন্তু পায়। আবার অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু ইমোশনালও কিন্তু ভালো রকম করে। একটা হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার রয়েছে, গল্পের রয়েছে, হাফ টাইমের একটু আগে তার একটা পরিণতি হয়, সেখানে আপনি পুরোপুরি সিনেমার মধ্যে কিন্তু ইনভেস্ট হয়ে গিয়ে আপনার চোখে জল চলে আসবে, ইমোশনাল ফিল করবে। এরকম সেরকমই একটা গল্প কিন্তু সেকেন্ড হাফেও রয়েছে। একটা ছেলে যে সারাক্ষণ ড্রিঙ্ক করে বেড়ায়, এবং তার কাছে ভগবান মানে কি সেটা যখন সে এক্সপ্লেন করে একজনের রিচুয়ালস, মানে সেটা চার্চে যিনি মারা গেছেন তার শেষ যাত্রায় গিয়ে, বা বলা যায় সেখানে যে সবার ব্যাপারে বলতে হয় বা ওনার ব্যাপারে বলতে হয়, সেখানে সে তার ভগবানের ব্যাপারে কীভাবে বলে, জাস্ট ওই জায়গাটা দেখবেন, চোখে কোনায় জল আসবেই আসবে। মানে ইমোশনাল দারুণভাবে করেছে এই সিনেমাটা। মানে সিনেমাটা আপনাকে হাসাবে, কাঁদাবে, এবং শেষে কিন্তু আপনার মনটাও জয় করে নেবে, কারণ শেষটা ক্লাইম্যাক্সটা যেভাবে ডিজাইন করা হয়েছে, সেখানে কিন্তু একটা খুব ভালো বার্তা উঠে আসে, যে আপনি হয়তো ভালো মানুষকে হয়তো পাবেন, কিন্তু ভালো মানুষের যে বিশ্বস্ততা, বা বলা যাচ্ছে তাকে বিশ্বাস করা, বা তার ইনোসেন্ট, বা তার একটা মানে কার্যকলাপ যেটা প্রত্যেকটা মানুষের ভালো করতে পারে, সেটাকে কিভাবে এখানে এক্সপ্লেন করে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে, সেটা সিনেমার ক্লাইম্যাক্সে রয়েছে। তো সেটা খুব সুন্দরভাবে কিন্তু ফিল করা এই সিনেমাটা, যেটা আমার মনে হয় সিনেমাটা ভালো লাগবে। মিউজিকের কাজ ঠিকঠাক লাগছে আমি বলবো। আর হিন্দি ডাবিংয়ে দেখেছো তো, হিন্দি ডাবিংয়ে এমন অনেক কিছু হয়েছে, হয়তো মেন ডায়লগগুলো হয়তো অনেক সময় চেঞ্জ করে দিয়েছে। তো শ্রীলঙ্কান অ্যাকসেন্ট এবং তামিল অ্যাকসেন্ট যেরকমভাবে হয়, সেখানে এখানে শুদ্ধ হিন্দি এবং নর্মাল হিন্দিতে সেই জিনিসটা করেছে। তো সেটা হয়তো কতটা হয়েছে আমি সেটা অতটা বলতে পারবো না, হয়তো অরিজিনাল জিনিসটা আরও বেশ মজাদার ছিল, এটাই জাস্ট আমার মনে হয়েছে। বাট এখানে হিন্দিটা অতটাও বেশি ডাবিং আমি খুব একটা ভালো বলবো তা না, ঠিকঠাক একটা ডাবিং হয়েছে এইটুকু বলতে পারি। তবে হ্যাঁ, এবং একটি কুকুর রয়েছে, সেই কুকুরটাকে নিয়ে গল্পটা কিন্তু বেশ মজাটা। আসলে সিনেমাটা আপনার মানে পুরোপুরি ইনভেস্ট হয়ে যাবেন, প্রত্যেকটা জিনিসই যেন একটা ওই বাচ্চা ছেলের সাথে টিচারের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ যেরকম বললাম, একটা মাতাল তার সম্পর্ক, একজন গাড়ি চালানোর জন্য লোক খুঁজছে তার সাথে তার ড্রাইভারের যে সম্পর্কটা হয়, প্রত্যেকটা সম্পর্ক যেন এখানে উচ্চপদস্থ জায়গায় চলে গেছে। মানে প্রত্যেকটা মানুষই যেন কোনোভাবে গল্পের মধ্যে তারা হিরো,
তারাই প্রধান, এরমভাবেই গল্পটাই আসছে। তো খুব সুন্দরভাবে এগুলো কিন্তু দেখানো হয়েছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল পুলিশরা যেরকমভাবে ইনভেস্ট করে যাচ্ছে, একটা সিরিয়াস সিচুয়েশন, সেখানে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে, আবার ওই পর মুহূর্তে সেখানে একটা ইমোশন, মানে একটা মজাদার মুহূর্ত চলে আসছে। তো খুব সুন্দরভাবে ব্যালেন্স করে কিন্তু চিত্রনাট্যটা লেখা হয়েছে, যেটা কিন্তু এনগেজ করে রাখার জন্য সব থেকে বেশি ভালো। একটা মনের মধ্যে কোথাও যেন একটা ফিল গুড ব্যাপার চলে আসে। খারাপ জিনিস একটাই জিনিস লেগেছে সিনেমাটার মধ্যে, এদের যে ফ্যামিলিটা যে শ্রীলঙ্কাটায় চলে আসছে, তাদের আগের সময় কিছু যদি মোমেন্ট যদি এখানে দেখাতে পারতো, তাহলে আরও বেশি ইমোশনাল হতো। আমি বলবো ইমোশনাল পোর্শনে কোনো খারাপ রয়েছে, তবে সেটা আরও দেখালে আরও বেশি বেটার হয়ে যেতে পারতো। এটাই জাস্ট খামতি ছিল, আদারওয়াইজ কোনো খামতি নেই এখানে। আপনারা জাস্ট গিয়ে দেখুন, হটস্টারে অ্যাভেলেবেল আছে। বাকিটা দেখে আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কাছে সিনেমা কিন্তু বেশ ভালো লেগেছে। আমি এটাকে 3.5 দেবো আউট অফ 5। এই ছিল আমার ওভারঅল রিভিউ টুরিস্ট ফ্যামিলি বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।